সেখানে শিয়ার আবাদি খুব। কলকাতা বারুইপুর এলাকায় আমি গেছি চাকরি করতে, জলসা করতে, সেখানে ওর শিয়ার আবাদি খুব। আমি মুফতি সাহেব গেছি, শিয়া খুব। আর আপনাদেরকে শিয়া দেখতে আজমগড়ে যাইতে হইবে না, আর কলকাতায় যাইতে হবে না, আপনাদের এলাকাতে আস্তে আস্তে আর শিয়া প্রভাব ছড়াইতে আছে, ছড়াইতে আছে শিয়া। হ্যাঁ, আবু বকর সিদ্দিক আফজালুল বাশার নবীগণের পরে সবচাইতে উত্তম ব্যক্তি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সে হলো আবু বকর সিদ্দিক। নবীগণের পর পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক। জুমার খুতবায় করছেন ইমাম সাহেবরা, আফজালুল বাশার বা'দাল আনবিয়ায়ে বিতাহতিকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝছেন না? এটাও ভুলে গেল। জলসায় আবু বকরের ফজিলত নাম নাই? আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতো ওনার মাজারের মাটি চোখের সুরমা বানিয়ে আমি পছন্দ করি, মাথায় রাখি, ঠিক আছে নিজের জায়গায়। যেটা শিয়ারা আলী 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 আলীর সব জায়গায় তোমরা ছড়াইছো, এটা শিয়া প্রভাবিত আকীদা, এটা শিয়াদের পছন্দনীয় পুরাতন আলে মিল্লাত ইসলামিয়া। এটার মধ্যে এটাও সেম আসতে পারে মন্তসবা হয় কওমিন ফাহুয়া মিনহুম। এই অনুযায়ী উপস্থিত সময়ে সবচেয়ে নিকৃষ্ট কাফেরের মধ্যে একদল শিয়া সম্প্রদায়, এরা আলীর মহব্বতে অতিরিক্ত বাড়াবাড়ি করে। তাদের নজর থেকে, তাদের হাজাম থেকে, তাদের সাকিমান থেকে, তাদের আব্বাস থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতে আলাদা থাকতেই হবে। কিন্তু মৌলভী সাহেবকে আগেই বলে দিয়েছে, আমরা হাদিস কোরআন শুনতে তোমাকে ডাকি না। পকেটটা কয় হাজার নেবেন, কোন কয় 50 দেব। সব স্টেজে আমাদের হুজুরের খালি প্রশংসা করে, সব জায়গায় হায় হায় হায়। কোথায় হাদিস ও কোরআন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সমস্ত প্রশংসার জন্য যে গুণ বৈশিষ্ট্য লাগবে সেটা আল্লাহ বাদ দিয়ে কারোর মধ্যে নাই। প্রত্যেকটা স্টেজে একটা পীর সাহেবের হুজুর পর প্রশংসা করা মানে ওয়ার ফজিলত ছাড়া, ওয়ার গুণগান ছাড়া অন্য কিছু না বলা ইসলাম, এটা মুসলমান। আপনারা একটু বলেন, অনেকটা বলেন। আমাদের সমাজের ডাক্তার, মাস্টার, জেনারেল লাইনে যারা শিক্ষিত, তারা বলছে ওয়াহাবিদের জলসাতে মৃত্যুর আলোচনা হয়, ওয়াহাবিদের জলসায় পোশাক পরার আলোচনা হয়, ওয়াহাবিদের জলসায় মেয়েদের পর্দার আলোচনা হয়, ওয়াহাবিদের জলসায় বাড়িতে কিভাবে স্বামী স্ত্রী থাকবে, এক কথায় প্রত্যেকটা টপিক আলোচনা হয়। আর এটা কি ধরেছে? প্রত্যেকটা জলসায় শোভাতে হুজুরের প্রশংসা। আর হুজুরে কিছু বলছে না, কারণ ওনার এই প্রশংসা করা তোমরা প্রচুর লাভ। মানুষ ভেঙে পড়ছে, নাজরানা মা খেতে পারবে না, বাপ খেতে পারবে না, জীবনে মা বাবার খবরে চেয়েও করবে না করো, কিন্তু হুজুরের জন্য জান কুরবান। জমি জায়গা তো কুরবান আছে, জান কুরবান। আরে কোন জায়গাতে জান কুরবান করছি? যে জায়গার কুরবানি শাহাদাত নয়, আদাবাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝা সুঝা করিও, বুঝা সুঝা আল্লাহর জন্য কর্ম করতে শিখো। হযরতে আলী আর কাফির থেকে লড়াই হচ্ছে। কাফির তো হযরতে আলী সিনাই শরীরে জবাই করতে যাবে। হযরতে আলী শক্তিশালী ছিলেন, কাফিরের নিচে কইরা সিনার উপর সইরা যেমনি তরবারি দিয়ে অস্ত্র দিয়ে আঘাত করতে যাবে, কাফিরের আলীর মুখে যেমনি ঠিক আছে আলী ছেড়ে দিয়েছেন। লোকে বলে আলী ছাড়লা কেন? কই যে দেখো আল্লাহর জন্য লড়ছিলাম, হত্যা করছিলাম আল্লাহর জন্য, এখন মুখে ঠিকা দিল। তো যদি হত্যা করি এটা হতে পারে যে আমার নিজের ব্যক্তিগত রাগের না দখল হয়ে যায় তার মধ্যে। আল্লাহর জন্য শুধু আমার কাজটা হবে না, আমার নফসের জন্য, আমার দিলের জন্য, আমার রাগের জন্য কাজটা হয়ে যাবে। এই জন্য সুযোগ পাওয়ার পরেও আমি তাকে ছেড়ে দিলাম। যে আলীর প্রশংসা করো, সেই আলীর জীবনের কর্মকাণ্ড শুধু শুধু আল্লাহকে রাজি করার জন্য ছিল, অন্যের জন্য না। তোমার কাজ তো মনে হচ্ছে তুমি ব্যক্তিত্বকে রাজি করতে চাইছো। 1000 টাকা মাসা
বলছিলাম ওম ধর্মানং তত্ত্বনিহি তঙ্কহায় মহাজন জনগত স্তন্থম ওম। আল্লাহ হেদায়েত দান করুন, ব্যক্তিগত স্বার্থে নয়, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেইটাকে সামনে রেখে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদিমেরা যেন কাজ করতে পারি। সবাই বলি আমিন সুম্মা আমিন। আমার হিন্দু ভাইরা যিনারা আমাদের প্রতি বিভিন্ন রকমের আঘাত করার চেষ্টা করছেন, তিনাদের বই থেকে আমি পড়ি রিসার্চ করে আমি একটা বই নিয়ে এসেছি। ওনারা লিখছেন কি জানেন? ওম ধর্মানং তত্ত্বনিহি তঙ্কহায় মহাজন জনগত স্তন্থম। তিনি বলছেন সেই ধর্মগুরু যিনি একটি গভীর গর্তের মধ্যে ছিলেন, পুরুষরাম নামক ব্যক্তি যে তাহাকে শিক্ষা দিল, আর এই শিক্ষা দ্বারা পৃথিবীকে তিনি ধন্য করলেন। বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা দ্বারা পৃথিবীকে ধন্য করলেন। তো কোরআন নাযিল হলো দারে হেরায় সূরা ইকরা থেকে, আর সেই কোরআন দ্বারা নবী পৃথিবীকে ধন্য করলেন, পৃথিবীর অন্ধকারকে দূর করলেন। হেরাদান মিল্লাতে ইসলামিয়া। এই জন্য একজন বেদিক বলছেন যে শোনো, একজন বেদিক বলছেন কি, তিনি এত সুন্দর কথা বলছেন, তিনি বলছেন যে শোনো ও পৃথিবীর মানুষ, তোমাদের কল্যাণের উদ্দেশ্যে আমি তোমাদেরকে বলছি। কি বলি? তো তিনি হলেন কে? তিনি হলেন কর্ণ। তিনি বলছেন যদা যদা হি ধর্মস্যং যদা যদা হি ধর্মস্যুত্থানং ভারতী ভারতাবিখ্যানং ধর্মস্যুতাজিত্তানং সরাজম মহং পরিপরাণং শরীরং বিনশ্যায় যদস্তিতং ধর্মস্য গুস্তাপরমির্থস্যং বাধানি। অর্থটা বুঝতে পারছেন? অর্থটা বুঝেছেন? ওম শ্রী শ্রী ওয়াকাই সর্বমঙ্গল সর্বশোভন নমঃ। চলো গাদর বাদরা বিলতাই করে হিসাতম ঔদ। বুঝতে পারছেন? না এটা হাত উঠাইয়া বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আরে সবাই এটা উঠাইয়া করেন না ইয়া রাসূলুল্লাহ। 500 টাকা করে 10টা মুস্কে নাই। 500 টাকা। তাই 10 জন যুবক ভাইরা 500 টাকা করে কি বলেছি? হ্যাঁ, একদিনে 2000 টাকা কামাচ্ছেন। তো আপনার আত্মীয় স্বজন কবর জগতে ওনারা অপেক্ষায় আছেন, দিবেন না কিছু? হাজি কবরবাসীর জন্য ওনারা যেন সুখে থাকেন, এটা চাইছেন আপনারা? আরে ভাইরা, যুবকেরা, বাবারা, আমার কবর